আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোয়া সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনার আর সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা বাস করবার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করবার, নগর তৈরি করবার আন্দোলন। নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের নগরবাসীকে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস। আমি সবচেয়ে বেশি যেটা মনে করি, আমার কাছে বারবার মনে হয় যে আসলে শুধু নাগরিকদের সচেতন করলেই কি হবে? যারা পলিসি তৈরি করছেন, ঢাকা শহরকে শাসন করছেন, যারা ঢাকা শহরে বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর আইনুল ইসলাম বলে গেলেন যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট করছে এই ঢাকা নগরের জন্য। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার এবং সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে যাওয়া দরকার। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন যে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় তিনি একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরের যারা নাগরিক আছেন তাদেরকে মুক্ত বাতাস নেবার সুযোগ সৃষ্টি করবার আন্দোলন এবং তাদের আরো বেশি দিন যেন তারা বেঁচে থাকতে পারেন, তার জন্য যে আপনার এখানে পলিউশন মুক্ত অক্সিজেন দরকার, তার ব্যবস্থা করবার আন্দোলন। কর্পোরেশন নিঃসন্দেহে একটি স্থানীয় সরকারের একটা অংশ, স্বায়ত্ত শাসিত। পৃথিবীর সমস্ত নগরগুলো শাসিত হয় এই স্বায়ত্ত শাসিত কর্পোরেশন দ্বারা বা আপনার তার মেয়রের দ্বারা নির্বাচিত হন যারা। সেই জায়গাগুলোতে মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা দরকার, আরো দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য। আমি কথা এখন আর বাড়াচ্ছি না, বক্তৃতা আর পরে দেওয়ার সুযোগ থাকবে না। না সুযোগ না, আমার দরকার নেই, কারণ আমি তাড়াতাড়ি যেতে চাই। না আমার কথাটা আমি বারবার বলেছি।